এই নোমেনক্লেচারটা আমরা কী করবো বলো তো? এই নোমেনক্লেচারটা যেইতে 2019 এসেছিলো, প্রথমে আমরা অ্যাসিড গ্রুপ থেকে দীর্ঘ কার্বন শৃঙ্খলটা আমরা বেছে নেবো। তাহলে 1 2 3 এখান থেকে নামকরণ করে দেবো। এটা অ্যাসিড গ্রুপ আছে, সবসময় অ্যাসিড দেখলে সেখান থেকে নোমেনক্লেচারটা তোমরা স্টার্ট করবে 1 2 3 4 5। ঠিক আছে, হয়ে গেল। এবার 3 পজিশানে আমাদের কী আছে? এটা 4 5 দীর্ঘ কার্বন। এবারে দীর্ঘ কার্বন শৃঙ্খলটা আমরা খুঁজে নিলাম। ঠিক আছে, এটা দীর্ঘ কার্বন শৃঙ্খল হয়ে গেল 5টা, বা এইদিকে 4 5 একদিকেও তুমি নিয়ে আসতে পারতে। এরপরে আমি এটাকে নাম কি লিখবো বলো? 3 হাইড্রক্সি। 3 পজিশানে আমাদের হাইড্রক্সি আছে, 3 হাইড্রক্সি। দেখো 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। এবারে 4 পজিশানে মিথাইল আছে, 4 মিথাইল লিখে দিলে। 3 পজিশানে হাইড্রক্সি, 4 পজিশানে মিথাইল লিখে দিলে। আগে এইচ না আগে এম? আগে এইচ, সেই জন্য হাইড্রক্সি মিথাইল। এবারে দেখো 1 2 3 4 5, 5টা থাকলে কী হয়? পেন্টানোয়িক অ্যাসিড। যেহেতু এর অ্যাসিড থেকে আমরা নামকরণ শুরু করেছি, তাহলে অ্যাসিড হচ্ছে আমাদের ফাংশনাল, তাহলে পেন্টানোয়িক অ্যাসিড। মিথাইল কী করবে? পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, পেন্টানোয়িক অ্যাসিড। অ্যাসিড দিয়ে আমাদের শেষ হবে। তার নোমেনক্লেচার আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম? অ্যাসিড থেকে 1 2 3 4 5 দীর্ঘ কার্বন শৃঙ্খল খুঁজে নিয়েছিলাম। তার 3 হাইড্রক্সি আছে, 4 মিথাইল আছে, আর হচ্ছে মিথাইল আছে, আর আমাদের 1 2 3 4 5 5, তার মানে হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। 5টা মানে কার্বন মানে পেন্টানোয়িক অ্যাসিড।